আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে। আজ আমরা আলোচনা করতে চাই প্রবাসী জীবনে কোরআনুল কারীমের দাওয়াত। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আন্তর্জাতিক কারি খতিব শেখ আহমদ হাসান। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার মাধ্যমে আমরা নতুন কোনো বিষয় জানবো যে প্রবাসী জীবনে কিভাবে মুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করছেন, কিভাবে অমুসলিমদের মাঝে দাওয়াতি করছেন, সেই বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুধু যদি আপনার থেকে জানার চেষ্টা করি আসলে দাওয়াতি যে কাজগুলো আপনি করছেন দীর্ঘ আপনার এই প্রবাসী জীবনে, তো সেক্ষেত্রে দাওয়াতের ধরনগুলো কি যদি আমাদের একটু বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, যে যেখানে বসে আমাদের এই অনিন্দ বিকালের দৃষ্টিবির এই আয়োজনটি দেখতেছেন, দেখবেন, সবাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আমাদের এই মহতি প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। জাযাকাল্লাহু খায়রান আপনার অত্যন্ত সুন্দর প্রশ্নের জন্য। যেহেতু আমাদের দেশ তৃতীয় বিশ্বের একটি দেশ, গরিব দেশ, স্বাভাবিকভাবে আমাদের যারা মানব শক্তি রয়েছে সবাইকে বাইরে যেতে হয়। প্রবাস ছাড়া তো আমাদের বাংলাদেশ চলে না, এবং বাংলাদেশের সবচেয়ে বেশি যে আয়টা সেটা প্রবাস থেকেই আসে। কিন্তু এই প্রবাসে কিভাবে ইসলামের দাওয়াত এবং আমাদের ইসলামিয়ত এবং আমাদের বাঙালি যে সংস্কৃতি আছে এগুলো আমরা কিভাবে লালন করি, কিভাবে পালন করি, এ ব্যাপারে আপনাকে সময় উপযোগী অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করার জন্য আপনাকে মোবারকবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের ইসলামী সংস্কৃতির কথা। জি আলহামদুলিল্লাহ। তো আমি আমি প্রায় 1988 সাল থেকে বাইরে আছি। মাশাআল্লাহ। দুবাইতে ছিলাম। দুবাইতে 1989 সালে আমি বিশ্ব কেরাত প্রতিযোগিতায় সারজাতে 1 নম্বর হয়েছিলাম। পরে দুবাইতে পড়াশোনা করা হয়েছে। দুবাই থেকে পরে আমি ইসলামিক কলেজ লন্ডনের প্রফেসর হয়ে লন্ডন চলে গেছি এই দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে। এগুলো পাঠ। জি। তো লন্ডনে এমন এক জায়গায় আলহামদুলিল্লাহ আমরা রয়েছি। আমি আলহামদুলিল্লাহ বর্তমানে প্রায় 5টা মসজিদের খতিব, এবং আমাদের বাঙালিরা যে জায়গায় গেছে অন্তত গড় যখন তার একটা মাথা গুজার টাই হয়েছে, সাথে সাথে সে কিন্তু একটা মসজিদ বানানোর চেষ্টা করছে। এই জন্য আমরা লন্ডনের মতো জায়গায় দেখি যে প্রায় 1,500-এর উপরে মসজিদ, 1500-এর উপরে মসজিদ শুধু লন্ডনেই আছে, এবং পুরা ইংল্যান্ড জুড়ে অসংখ্য মসজিদ রয়েছে। এবং শুধু মসজিদের শ্রদ্ধার জায়গা সেটা না, আমাদের এই মসজিদগুলোতে বিভিন্ন ধরনের ইসলামী সাংস্কৃতিক বিভিন্ন, যেভাবে মসজিদে নববী থেকে ইসলামী সমস্ত কার্যকলাপ চালানো হইতো, এই সমস্ত অ্যাক্টিভিটিস কার্যক্রম মানে যেগুলাতে মানুষের কল্যাণমূলক, শিক্ষামূলক, বড়দের জন্য, মেয়েদের জন্য, মহিলাদের জন্য, সর্বোপরি সাধারণ জনগণের জন্য কিভাবে তার জীবনযাপন করবে এগুলা ট্রেনিংয়ের ব্যবস্থাও করা হয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো সবচেয়ে ভালো লাগে যে ইসলাম এমন একটি ধর্ম, এমনভাবে এটা প্রসার হইতেছে। আমি আলহামদুলিল্লাহ সব জায়গায় ঘোরা হয় পৃথিবীর বিভিন্ন দেশে, এই কোরআনের কারণে, এই বয়ানের কারণেই যাই। তো এ পর্যন্ত যে বিষয়টি আপনার থেকে আমরা শুনতে চাই বা আমাদের আগ্রহ যে জায়গাটাতে, সেটা হলো যে যখন বিভিন্ন মুসলিম কমিউনিটি, অমুসলিম কমিউনিটি আছে, তো তাদের কাছে কোন ধরনের দাওয়াত নিয়ে আর প্রথমে যান এবং তাদেরকে কীভাবে সম্পৃক্ত করেন? না, সম্পৃক্তটা হচ্ছে যেমন লন্ডনে, বিশেষ করে আমি যেহেতু লন্ডনে আমার বেসড, লন্ডনে থাকি, আমার দেখা মতে যে ক্যাট স্টিভেন ছিল, ইউসুফ ইসলাম পরে না যে সে অভিহিত, সে কিন্তু খুব নাম করা একজন গায়ক ছিল। তো সে মুসলমান হইল এবং সে ইসলামিক একটা
বড় সেকেন্ডারি স্কুল খুলছে মাদ্রাসার মতো। তো সে অনেক সময় বিভিন্ন বক্তৃতায় বলে আসে যে আমি যদি মুসলমানের দিকে তাকাইতাম তাহলে কিন্তু আমি ইসলামে আসা আমার পক্ষে সম্ভব হইতো না। কারণ আমরা করি কি, আমাদের যে মুসলিম যে তাহজিব তামাদ্দুন যে কালচার সংস্কৃতি, এটাকে আমরা যদিও মুখে আমরা দাবি করি কিন্তু কার্যত আমরা দেখাইতে পারি না। কারণ আমাদের যে মুসলমানের একটা নিজস্ব সংস্কৃতি রয়েছে, এটা আমরা অনেকে জানি না। না জানার কারণে আমরা ওই শান্তি খুঁজি পৃথিবীর মধ্যে যারা অশান্তিতে আছে তাদের কাছে। যেমন আমরা মুসলমান হয়ে আমরা করি কি, আমরা জন্মদিন পালন করি, মুসলমান হয়ে আমরা আবার ওই যে গায়ে হলুদ করি, মুসলমান হয়ে আবার প্রথম বৈশাখ আমরা পালন করি, যেগুলো উচিত না। হ্যাঁ, যেগুলো উচিত না। মুসলমান এটা করলে যে এটা কোনো গুনাহ আমি তা বলতেছি না, কিন্তু মুসলমানের এগুলো তো রয়েছে, নানা পর্যায়ে রয়েছে, আমরা সেদিকে যাব না। যেমন ওই যে মনে করেন নববর্ষ, এটা তো একেবারে হ্যাপি নিউ ইয়ার, এটা তো কমন হয়ে গেছে পৃথিবীব্যাপী। তো এটা যে মেরি ক্রিসমাস নববর্ষ উইশ করতেছে, এটা তো কাদের বিশ্বাস? এটা ইসলামিক বই পুস্তক বিতরণের কোনো কর্মসূচি ওখানে থাকে আছে কিনা? তো এদের বিশ্বাস মেরি ক্রিসমাস যখন বলতেছে, এর অর্থ হচ্ছে তারা মরিয়ম আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামের বিবি আখ্যা দিচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং তাদের সাথে তাল মিলিয়ে আমরা বলতেছি এটা না জানার কারণে। তো এই জন্য মসজিদ ভিত্তিক, বিশেষ করে আমাদের লন্ডন মুসলিম সেন্টার, যেটা ইসলামিক পুরা ইউরোপের মধ্যে সবচেয়ে বড় মসজিদ, তাদের দাওয়াতি কার্যক্রম রয়েছে। তারপর দাওয়াতুল ইসলাম ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড, তাদের কার্যক্রম রয়েছে, কীভাবে মা বোনদেরকে বাচ্চাদেরকে ট্রেন করা যায়। এবং বিভিন্ন চ্যানেল যেগুলা আমার হাতে, আলহামদুলিল্লাহ লন্ডনে যে প্রথমে আমরা রেডিও বাংলা ছিল, তখন সামান্য 1 ঘন্টা করে ইসলামিক প্রোগ্রাম করতাম। পরে ওইটা বাড়াইতে পরে এক সময় রেডিও বাংলা টিভি করলাম 1999 সালে। পরে এখানে ইসলামিক প্রোগ্রাম শুরু করলাম। পরে বিভিন্ন শেখ যারা ছিল তাদেরকে নিলাম। পরে আস্তে আস্তে আমরা করলাম চ্যানেল এস, যেটা খুব জনপ্রিয় চ্যানেল। এভাবে করে ইসলাম চ্যানেল, যেটা সৌদি আরব চালায়, তাদের পয়সায়, মিডল ইস্টের পয়সায় চলে, ওখানে আলহামদুলিল্লাহ সবই ইসলামী সব প্রোগ্রাম হয়। ইসলামকে জানার জন্য, বোঝার জন্য আমাদের দেশে যেমন গ্রন্থাগার আছে বা ইসলামিক অনেক বড় বড় লাইব্রেরি আছে, কিন্তু আপনি যেই মুসলিম কমিউনিটিতে বসবাস করেন সেখানে এরকম বড় লাইব্রেরি বা এরকম সবার জন্য উন্মুক্তভাবে পাঠের ব্যবস্থা আছে কিনা? ব্যাপার হচ্ছে এই যে লাইব্রেরির যে থিম যেটা বলতেছেন, এটা কিন্তু আজকাল এটা আর এরকমভাবে চলে না। আচ্ছা আচ্ছা। কারণ মানুষের হাতের মধ্যে তো পৃথিবী। এখন একটা ফতোয়া আপনার জানা, যে কোনো জিনিসের আগ্রহ, তখন আপনি গুগলকে সার্চ দিলেই তো পেয়ে যাচ্ছেন। আপনার লাইব্রেরি কিতাবে এখানে যে স্টাডি করতে হচ্ছে না, এই ব্যাপারে কি আছে, কি মতামত থাকলে সেটা তো ভিন্ন বিষয়, ইফেক্ট আছে, প্রভাব পড়বে। কিন্তু এই লাইব্রেরি এগুলা সীমিত পর্যায়ে আছে। কারণ যেহেতু আমরা ইসলামী রাষ্ট্রতে থাকি না, সীমিত পর্যায়ে আছে, তেমন একটা বড় সুযোগ নাই যে বড় করে লাইব্রেরি একারে কিন্তু পড়ার। কিন্তু জানার আগ্রহ তাদের মধ্যে যা আছে, এই যে আমরা বললাম যে চ্যানেলগুলা মিডিয়াতে কাজ করার আমার হয় প্রায় 35 বছরের উপরে হয়ে গেছে। আমরা বিভিন্নভাবে কোরআনকে শেখানোর জন্য যে ন্যাশনাল NQC, ন্যাশনাল ক্রাত কম্পিটিশন, এখানে আমি বিচারক হিসেবে থাকি। তারপর কিউ ফ্যাক্টর একটা চলমান সবসময় আছে। এগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ অসংখ্য বাচ্চাদেরকে আমরা প্রোডাক্ট আমরা বাইর করছি, যে বাচ্চারা পরবর্তীতে মদিনা ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি এবং লন্ডনের মতো জায়গায় তারা এখন শেখ হয়ে গেছে এবং বিভিন্ন মসজিদ চালাইতেছে। আলহামদুলিল্লাহ ভালো লাগে। এবং আমি যখন বলছিলাম যে তারা ইসলামটা হচ্ছে এত স্প্রেড হচ্ছে, প্রসার করতেছে, যে খ্রিস্টানরা তারা শান্তি খুঁজে পায় না। শান্তি না পাইয়া তারা সবসময় শান্তির জন্য সার্চিং খুঁজতে থাকে। তখন শান্তি কোথায় পায়? তারা আমাদের কোরআন এবং হাদিসের যে মর্মকতা আছে, এই নীতি আদর্শকে তারা ফলো করে আজকে তারা পৃথিবীকে রাজ করতেছে। কিন্তু তাদের কিছু ইমান নাই। কিন্তু তাদের যে খাসলত হওয়া উচিত ছিল, এটা আমরা কিন্তু নিয়ে নিছি, যদিও আমাদের ইমান আছে। এ কারণে আমরা অশান্তিতে ভুগতেছি এবং তাদের গোলাম হয়ে আমরা চলতেছি। জি মোহতারাম, আপনি তো দীর্ঘদিন বাইরে থাকেন, সফরে আছেন। যদি বাংলাদেশ থেকে যদি কোনো লোক দায়ী হিসাবে দেশের বাইরে সফর করতে যায়, সেক্ষেত্রে তার কোন কোন গুণাবলী থাকা দরকার বলে আপনি মনে করেন? গুণাবলী তো আমি যেটা মনে করি, আমি সবচেয়ে বড় যে জিনিস মনে করি, প্রথমে তাকে তো ওই যে ওয়ারাসাতুল আম্বিয়া, দায়ী যাদেরকে আমি যে বললাম মান আহসানা কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, দায়ী কারা হবে? দায়ী তো উলামা একরাম হবে। তো উলামা একরাম হওয়ার জন্য যে দায়ীদের যদি গুণাবলীগুলো বলেন তাহলে আমাদের দেশে গুণাবলী আল্লাহ কি বলতেছেন আর আমরা কোন পথে হাঁটতেছি। আল্লাহ বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে আমার বংশধর থেকে আল্লাহ এমন একজন নবী দেন যার 4টা গুণ থাকবে। প্রথম গুণ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিক কামা হাক্কাহু তিলাওয়াত করবে মিয়া ফিল মিয়া তাজবিদ সহকারে। প্রথম গুণ ওয়ারাসাতুল আম্বিয়ার।
বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত। হ্যাঁ, দ্বিতীয় গুণ হচ্ছে তার ওই আল্লিমুহুমুল কিতাব, ব্যাখ্যা সহকারে সে পুঙ্খানুপুঙ্খভাবে তাফসির বুঝবে, তর্জমা বুঝবে, দ্বিতীয় কোয়ালিটি গুণ। তৃতীয়টা হচ্ছে ওয়াল হিকমা, কৌশল, উইজডম সে শিখবে। কারণ শীতের দিনের ওয়াজ গরমের দিনে করলে পরে তো কষ্টের মধ্যে পড়ে যাবে। আর চতুর্থ নম্বর খাসিয়ত কোয়ালিটি হচ্ছে ওইজাকিহিম, সে নিজকে সমস্ত কুপ্রবৃত্তি থেকে, শয়তানের যত ওয়াসওয়াস থেকে নিজকে হেফাজত করবে এবং অপরকে হেফাজত করার মতো যোগ্যতা অর্জন করতে হবে। এই চারটা কোয়ালিটি যাদের থাকবে তারাই হচ্ছে আসল দায়ী, আসল ওয়ারাসাতুল আম্বিয়া। কারণ আমরাই মিলে দেখতে পারি যে কয়জন যারা দায়ী দাবি করতেছি আমরা, এই চারটা কোয়ালিটি কয়জনের মধ্যে আছে? অনেকের মধ্যে হ্যাঁ, ঘাটতি আছে। এজন্য এই গেল চারটা গুণ। তারপরে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে যদি কাজ করতে হয় 3টা ভাষা জানা জরুরি। প্রথমত আমি বাঙালি হিসাবে আমার মাতৃভাষা, আর মাতৃভাষা আমি যদি না জানি তাহলে অন্য ভাষা আমি বুঝতে পারবো না, মাতৃভাষা ভালো করে শিখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমি মুসলমান হিসেবে আরবি আমাকে শিখতেই হবে, কারণ রাসূল বলতেছেন আহিব্বুল আরবি লিসালাসিন ফাইন্নী আরবি ওয়াল কুরআনু আরবি ওয়া কালামু আহলিল জান্নাতি আরবি। আমি নিজে আরবি, কোরআন শরীফের ভাষা আরবি এবং জান্নাতীদের ভাষা হবে আরবি। এই জন্য মুসলমান হিসেবে আমরা আরবি শিখব। তৃতীয় যেটা হচ্ছে এই পৃথিবীতে চলতে গেলে পরে ইংলিশটা শেখা মাস্ট। কারণ আমি আমার মতো লোককে যদি আমি ইংলিশ না পড়াশোনা করতাম আজকে কিন্তু আমি চাকরি থাকতো না। আর লন্ডন আমেরিকা এটা সবার কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভাষার দক্ষতাগুলো অর্জন করবার তৌফিক দান করুন। আমরা আপনার কাছে আবার আসবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ আহমদ হাসান। মোহতারাম, আপনি বলছিলেন দায়ীদের গুণাবলী। আপনি যদি বলেন যে আপনি যে এখানে ইমামতের দায়িত্ব পালন করেন এবং খেতাবতের দায়িত্ব যেখানে আছে যে সকল মসজিদগুলোতে, সেখানে মুসলিমদেরকে কোরআন শিক্ষার জন্য কোন কোন কার্যক্রম চালু আছে? আলহামদুলিল্লাহ, এই যে আমাদের বিভিন্নভাবে বাচ্চাদেরকে তো শেখানোর আমরা চেষ্টা করি। তারপর দ্বিতীয়ত বড়রা অনেক সময় লজ্জা করে আসতে চায় না, শিখতে চায় না। জি। কিন্তু যখন আমরা বাচ্চাদেরকে কম্পিটিশনে নিয়ে আসি, প্রতিযোগিতায়, তখন বাচ্চারা যখন রিহার্সেল করে ওইটা দেখা দেখি বাচ্চা তাদের অটোমেটিকভাবে একটা ফ্যামিলি কিন্তু জড়িত হয়ে যায়, অভিভাবকরা, তাদেরও উৎসাহ বাড়ে। নাম্বার 3 হচ্ছে বিভিন্ন, এখন আলহামদুলিল্লাহ সৌদি আরব অহরহ মানুষ যেতে পারে। সৌদি আরব মানুষ এখন আর আগের মতো ঘুরতে যায় না বিভিন্ন দেশে, একটু পয়সা হলে ঘুরতে গেলেই উমরাতে যায়। উমরাতে গেলে যে আন্তর্জাতিক মানের যে আরবদের লোহমানুল আরব যে তেলাওয়াতটা শুনে ওইটার আগ্রহ বড়দের মধ্যেও সৃষ্টি হয় এবং ছোটদের মধ্যে সৃষ্টি হয়। এবং আসলে পরে আমরা করি কি, এখন বর্তমানে আমরা বড়দের ক্লাস নিয়ে করাই, যাতে বড়রা যারা আছে নামাজ রোজা বেসিক যেগুলো তাদের প্রয়োজনীয় এগুলো আমরা ক্লাস করাই তাদেরকে। আর বাচ্চাদের জন্য যেগুলো আছে এগুলো তো আমরা এমনভাবে রেডি করি, একটা বাচ্চা ছোটোকাল থেকে পরে সে মাদ্রাসার দিকে যাক অথবা সে জেনারেল শিক্ষিত হয়ে যাক, কিন্তু বেসিক যে জিনিসগুলো এগুলো আমরা কিন্তু প্রথম থেকে তাকে রেডি করে দিই। এভাবে আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম চলতেছে। আলহামদুলিল্লাহ। শাহেক, আপনি যদি আমাদেরকে বলেন যে অমুসলিমদের মাঝে দাওয়াতের পদ্ধতি কি, আপনার সেখানে যদি চান যে কোনো মুসলিম কমিউনিটি কাজ করবে তাদের মাঝে, বা তাদের কাছে কি কি দাওয়াতের প্রস্তুতি আপনাদের থাকে, উপকরণ থাকে? আসলে অমুসলিমদেরকে আকৃষ্ট করার জন্য আমাদের বড় বড় যে মসজিদগুলো রয়েছে এগুলোতে ওপেন ডে হয়, যে মসজিদ দেখার জন্য আমরা অমুসলিমদের জন্য আমরা খুলে দিই। আচ্ছা। এবং এ ব্যাপারে যারা ইমামরা রয়েছে আমরা তাদেরকে গাইড করি, বুঝাই যে এটা কি, বিভিন্ন ধরনের ছবি থাকে, বিভিন্ন ধরনের ইসলামিক হিস্ট্রি থাকে, ইতিহাস লেখা থাকে, বই পুস্তক থাকে। এ ব্যাপারে তাদের জানার জন্য তাদের আগ্রহ থাকে, তারা আসে, এটা সবসময় আমরা করে থাকি। তো আসলে পরে এক সময় দেখা যায় ওরা পড়তে ওরাই আলহামদুলিল্লাহ প্রতিদিন কোনো না কোনো মসজিদে সবাই কলিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হয়ে যাচ্ছে। এগুলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে যেটা সবচেয়ে কার্যকর, যে হুসনে আখলাক। জনাব রাসূল বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আল্লাহ বলতেছেন সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী করে আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছিল। তো আমাদের ভালো আচরণের মাধ্যমে আমরা কিন্তু তাদেরকে আকৃষ্ট করতে পারি। আমরা জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দেখি যে বুড়িটা উনাকে কাঁটা পুঁতে রাখতো, ও অসুস্থ হয়ে যাওয়াতে কাঁটা পুঁততে পারে না, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর ওকে না দেখে পরে ওনার বাড়িতে গেছে যে ও বুড়িটা কী হইল, রাস্তায় তো আর কাঁটা পুঁতে না। তখন যখন গেছে বুড়ি কাঁপতেছিল জোরে, তখন আল্লাহ রাসূল বলছেন, বুড়িমা আপনার কী হয়েছে? বলে, আরে বাবা রে, তো আমার দুশ্মনের ছেলে চলে আসছে, ওর কারণেই তো আমি এই কষ্টের মধ্যে আসি, ও আমার বাড়িতে চলে আসছে।
বলে না, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা কী হয়েছে বলেন, যে আমার অসুস্থ, এই জন্য আমি যেতে পারি না কাটা পোতার জন্য। তো ও তো তাজ্জুব হয়ে গেছে, আমি তার জন্য কাটা পুঁতি আর সে আমাকে দেখতে আসছে, এটা কি মানুষ নাকি? তখন এই হাদিসটির সনদগত বিষয়ে কোনো না না না, সেটা তো ভিন্ন ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে, আমি কিন্তু হাদিসের রেফারেন্স দিচ্ছি না, আমি বলতেছি যে ভালো চরিত্রের দ্বারা মানুষকে যে প্রভাবিত করা যায় এটাই বুঝাতে চেয়েছি, কিন্তু হাদিস আমি বলতেছি না, হাদিস বলিও না এটা। আচ্ছা আচ্ছা, শেখ আপনি বলবেন অবশ্যই। এবারে জানার বিষয় যে কোরবানির মৌসুম চলছে তো কাছাকাছি কয়েকদিন পরেই, নারীরা কোরবানির পশু জবাই করতে পারবেন কিনা? নারীরা যদি পুরুষ না থাকে তাহলে তো করতে পারবে এবং হালাল হবে, কোনো বাধা নাই, লা হারাজা ফিহি। কিন্তু যদি পুরুষ থাকে তাহলে নারীরা করা এটা অনুচিত হবে। আমি নাজায়েজ বলবো না, অনুচিত হবে। কারণ আর রিজাল কাওয়ামুন আলান নাস, এর অর্থ এটা না যে তাদেরকে ছোটো করা হচ্ছে, কারণ এটা একটা শক্তির ব্যাপার। আমরা যুবকরা জানি তো অনেক শক্ত করে, আর নারীরা যেহেতু মন দুর্বল, যখন ওই যে গলা চুরি ধরবে, যখন হা হা বলবে, তখন নারী তো ফেলে চলে যাবে। তো এই জন্য হ্যাঁ, যেহেতু তাদের মন দুর্বল, ওরা দুর্বল, এটা না করা উচিত। কিন্তু কোনো জায়গায় যদি এমনও হয়, আল্লাহ না করুক, যে পুরুষ নাই, করার মতো লোক নাই, তো এরকম তো হয় নাই, প্রয়োজন হলে যাইজ হবে, কোনো সমস্যা নেই। কোরবানির মৌসুমের সময় দেখা যায় যে কোরবানির পশু জবাই করবার পর রাস্তার মধ্যে রক্ত ফেলে রাখা হয়, পশুর ময়লা ফেলে রাখা হয়, যত্রতত্র বর্জ্য রয়ে যায়, কিন্তু মানুষের এটাকে যে কষ্ট পাবে, গুনাহ হবে, এই বিষয়ে তারা চিন্তাও করে না। এটা কী ধরনের অপরাধ এবং কী ধরনের গুনাহ, যদি আপনি আমাদেরকে বলেন। না, কোরবানি করা হচ্ছে ওয়াজিব, আর মানুষকে কষ্ট দেয়া হচ্ছে হারাম। আর এবং এটার ফজিলতে তো ওই যে ইমানের যে শাখা প্রশাখা, এটার মধ্যে একটা হচ্ছে যে মানুষের কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো, যদি নিম্নতম ইমান থাকে তো ইমানের শাখাগুলো। হ্যাঁ, কিন্তু আমি কুরবানি করলাম আমার জন্য, এখন আমি যদি রাস্তা আবর্জনা ফেলে রাখি, আরেকজনের জন্য দুর্গন্ধের সৃষ্টি করে আর জন্য কষ্ট হয়, তাহলে হারাম হইল, এটা তো গুনাহ হইতেছে। এক নাম্বার 2 হচ্ছে আত্মহুর সাতরুল ইমান, যে পবিত্রতা হচ্ছে মুমিনের ইমানের অংশ। কারণ আমরা যদি মুমিন দাবি করি আর ভালো কাজ সব যদি পেতে চাই, তাহলে অবশ্যই তাহলে আমাকে পাক সাফ থাকতে হবে, নাহলে আমি কিসের মুসলমান দাবি করবো কেমনে? এই যে আগে বললাম না যে ইয়াতা কলুরা মালাতা ফালুন, কবি বলতেছেন লা তানহা আন খুলুকিন ওয়া তাতি মিসলাহু আরুন আলাইকা ইযা ফাআলতা আযীম। তো আফসোসের বিষয়, আমরা নিজে অন্যকে নসিহত করি, কিন্তু এইগুলো আমরা নিজে করি না। এরা তো অবশ্যই এটা খুবই সময় উপযোগী, বিশেষ করে ঢাকার মতো শহর যেগুলো রয়েছে, বিভাগীয় শহর বাংলাদেশে, জায়গার সংকুলন রয়েছে, সংকুচিত জায়গা রয়েছে, পরে দেখা যায় দুর্গন্ধ। সিটি কর্পোরেশন বলেন আর যাই বলেন, যদি আমরা এই পরিবেশকে আমরা যদি আমাদের দেশ মনে না করে, নিজের এরিয়াটাকে সাফ না করি, তাহলে সরকার কিচ্ছু করতে পারবে না। আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমি যদি আমার আঙ্গিনা, আমার আশপাশটা যদি পরিষ্কার রাখি, তাহলে কিন্তু আমার দেখা দেখে আরও 4 জন রাখবে। কারণ আমি যদি নিজেই যদি ফেলে দিই, তাহলে তো দেখা দেখে আরও 4 জন ফেলাবে। তো আর দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, কোনো ভালো কাজ যদি কেউ করে, যত মানুষ সেটাকে ফলো করবে, সব পাবে। ঠিক আছে, দাল্লু আলা শাররি কাফাইলিহি, কেউ কোনো খারাপ কাজ করলো এবং অন্যরা তা অনুসরণ করলো, এই খারাপ কাজের কিন্তু এই যে গুনাহের অংশীদার তারা হবে। আমি বর্জ্য ফেলে দিলাম রাস্তায় বাসার সামনে, এখন অনেকগুলো লোক দেখছি আমি এভাবে ঢাকা শহরে বলতেছে আমার জায়গায় আমি ফেলছি, তোমার কী হয়েছে? কিন্তু এই যে গন্ধটা, দুর্গন্ধময় পরিবেশ ছড়াচ্ছে, মানুষ রুগিয়ে আছে, মানুষের কষ্ট হইতেছে, এর দেখা দেখে আরও 3 জন ফেলতেছে। এটা শুধু কুরবানির সময় না, অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে আপনার এই আমরা থুতু ফেলে দিই, যার জন্য এটা কষ্টের কারণ হতে পারে। বিদেশে কিন্তু এগুলো তাদের থেকে শিক্ষার আছে, তাহলে এগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রশ্নকারী শাহেদ আব্দুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে অনেকগুলো ফলের গাছ আছে, উক্ত গাছের ফল খাওয়া হালাল হবে কিনা, যদি আমাদেরকে বলেন। না, বিশ্ববিদ্যালয় এটা তো কারো একক ব্যাপার না, এটা যেহেতু একটা কর্তৃপক্ষ ম্যানেজমেন্টের মাধ্যমে হয়। অনেক রাস্তার পাশে অনেক গাছ থাকে, সবগুলো মিলে যদি আপনি রাস্তার পাশে এটা ভিন্ন, বিশ্ববিদ্যালয় ভিন্ন। রাস্তার পাশে যেগুলা থাকে, এগুলা থেকে কেউ যদি ফলমূল খায়, যেগুলা সাধারণত আমভাবে রাখা হয়েছে, অনুমতি আছে, ইজনে আম এটাতে বলে, কিন্তু হ্যাঁ, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত এলাকা, এটা একটা ম্যানেজমেন্ট আছে, একটা কমিটির মাধ্যমে চলতেছে, তাদের অনুমতি ছাড়া এভাবে খাওয়াটা সঠিক হবে না আমি মনে করি। কিন্তু রাস্তার এগুলা কিন্তু ভিন্ন কথা। এরকম যদি কেউ অনেক রাস্তা থেকে গাছ লাগায়, যে প্রতীক যারা যাবে, মুসাফির একটু ক্লান্ত হলে খাবে, এটার মশলা ভিন্ন। কিন্তু বিশ্ববিদ্যালয় হোক, ক্যাম্পাসের কাছে যদি এমন হয় যে আসলে ছাত্রদের অনুমতি আছে, কোনো নিষেধাজ্ঞা নেই, এই জন্য বললাম যদি এরকম থাকে কোনো জায়গায় যে ছাত্ররা উপকৃত হবে, তাহলে ঠিক আছে।
কিন্তু নর্মালি এইভাবে আমার মনে হয় না কেউ দেয় আর কি, জি। তো এটা খেয়াল রাখা উচিত। রাজবাড়ী থেকে আহমদ তিনি প্রশ্ন করেছেন যে জনৈক ব্যক্তি তার সন্তানের প্রতি যত্ন নেন না, কিন্তু অন্য কাজের প্রতি খুবই যত্নবান, শরীয়ত সম্পর্কে তার বিধান কি? এটা তো অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার জবাবদিহি করতে হবে। যদি অজ্ঞতার কারণে হয়ে থাকে তাহলে তাকে বুঝাইতে হবে, তার সমালোচনা না করে তাকে বুঝাইতে হবে যে এই বাচ্চার মাধ্যমে সে পৃথিবীতে বেঁচে থাকবে। আর এই যে বংশগত আল্লাহ পাক রব্বুল আলামিন, এই বাচ্চাই আমার সবচেয়ে ক্লোজ হচ্ছে কে? আমার মা বাবার পরেই আমার ছেলে মেয়ে, আমার পরিবার। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তুমি নিজকে বাঁচাও, তারপর তোমার পরিবার বর্গকে, সবচেয়ে কাছের লোকেরা। তো এদেরকে আমি যদি লুক আফটার না করি, তাদেরকে যদি আমি যে যত্ন কাজে না করে সব বিশ্বকে করলে, কিন্তু ওইটার জন্য যে না করলাম যেটা, এই অবহেলার জন্য আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করতে হবে। এবং কেউ যদি সুস্থ মস্তিষ্কে এটা করে তাহলে তো সে আটকা পড়বে, আর না বুঝে যদি করে তাহলে যারা আমরা দেখতেছি তাকে বুঝাইতে হবে। এবং দোয়া করবো সেই ভাই অথবা বোনের জন্য যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন, একটা পশুর মধ্যেও তো তার বা সন্তানের প্রতি ভালোবাসা থাকে, এই ভালোবাসাটা যেত জানে তার কলবের মধ্যে আল্লাহ পয়দা করে দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহ তাআলা কবুল করুন। জাকির হোসেন চাঁদপুর থেকে প্রশ্ন করেছেন যে অশ্লীলতার প্রচার এবং প্রসারে যারা কাজ করেন তাদের শাস্তি কি হবে বা কি করণীয়টা কি? তাদের শাস্তি তো আল্লাহ পাক রব্বুল আলামিন অশ্লীলতাকে যারা ছড়ায় তাদেরকে তো ফাসিক বলা হয়েছে, যে এই ফাসিক থেকে অশ্লীলতাকে বাঁচার পথ হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীলতাকে মানুষকে বাঁচায়, কিন্তু নামাজের মতো নামাজ হতে হবে। কিন্তু কেউ যদি এইগুলা করে তাহলে আমরা তো তার শাস্তি দিতে পারবো, যেহেতু ইসলামিক হুকুমত নাই, এই বিধান কারো ফাঁসি বা এত দ্বারা এগুলো আমরা করতে পারবো না। কিন্তু আল্লাহর কোর্ট তো রয়েছে, উনি হচ্ছেন আহকামুল হাকিমিন। এটা তো অবশ্যই হারাম কাজ, এবং যারা ছড়াবে এটা আমার মনে হয় এটা তো কঠিন গুনার সম্মুখীন হবে, এটা শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ এরকম যদি কেউ করে থাকে তাকে হেদায়েত দান করুক। আমিন আমিন। আপনি কোরআন নিয়ে কাজ করছেন, অনেক মানুষ মনে করে যে কোরআন শেখা সাধারণভাবে ফরজ বা ফরজে কিফায়া এরকম একটা ভাবেন, কিন্তু কেউ শিখছেন না গুরুত্ব সহকারে। কোরআন যদি কেউ না শেখে তাহলে তার শাস্তির কথা কি বলা হয়েছে, আল্লাহ কি বলেছেন এক্ষেত্রে? না, কোরআনুল কারীম শিক্ষা ফরজে কিফায়া এটা ঠিক না। কোরআনুল কারীম বিষয়টা এরকম যে আসলে কোরআন শিখলাম না শিখলাম, আমি সবসময় শিখতে পারি না, এখনো শিখছি না। তো এই যে বিষয়টি, এটা ভুল ধারণা। এই যে তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যেটা যে অপরিহার্য ফরজ প্রতিটা নরনারীর জন্য প্রয়োজনীয় ইলম। তো প্রয়োজনীয় ইলমের সবচেয়ে বড় ইলম হচ্ছে আল কোরআনুল কারীম। কারণ মান্তিকের কুসুল হচ্ছে আল মতলক ইযা ইউতলাকা বিহি ফরজুল কামিল, যখন কোনো আম শব্দ সাধারণ শব্দ বলা হয় তার সর্বোচ্চটা বোঝায়। তো ইলম যদি হয় তো ইলমের সবচেয়ে বড় কিতাব হচ্ছে আল কোরআনুল কারীম। কোরআনুল কারীম শিখতে হবে। তো কোরআন কারীম শিখতে হবে কতটুকু? ফরজ। এটা ফরজ। ফরজ কতটুকু? নামাজ পড়তে গেলে যতটুকু প্রয়োজন ততটুকু সবার জন্য ফরজ। ইসলামের বেসিক জ্ঞানগুলো আসলে জানবার জন্য। কিন্তু নামাজ পড়ার জন্য কোরআন শরীফ শিখা ফরজ। আমি যদি সূরা ফাতিহা না জানি তাহলে নামাজ এটা ফরজ আমার জন্য, ওটা না শিখলে আমি কিভাবে নামাজ পড়বো? এই জন্য ফরজ, এটা কোনো কেফায়া না। কেফায়া তখন হবে তাফসির বোঝা, হাফিজ হওয়া, এগুলো অন্য জিনিস, এটা সবাইকে পারে না, কিন্তু প্রয়োজনীয় এটা সবাই শিখে। জি মোহতারাম, আপনার মাধ্যমে আমরা অনেক বিষয় জানার চেষ্টা করেছি। অনুষ্ঠান শেষে চলে এসেছি, আবার কখনো দেখা হলে আপনার থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করছিলাম প্রবাসীদের মাঝে কীভাবে কোরআনুল কারীমের দাওয়াত পৌঁছানো যায়। সেক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখার চেষ্টা করবো, যতক্ষণ আমরা তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব, তাওহীদের দাওয়াতগুলো আগে দেওয়ার চেষ্টা করব, তাদেরকে বাসায় দাওয়াত দিয়ে চেষ্টা করব, তাদেরকে টার্গেট করে ব্যক্তিগতভাবে তাদেরকে ব্যক্তিগতভাবেই দাওয়াত পৌঁছানোর চেষ্টা করব। কখনো কখনো ফ্রি চিকিৎসা, কখনো কখনো লাইব্রেরি প্রতিষ্ঠা কিংবা লিফলেট বিতরণ, বই বিতরণ, নানা কোর্স এবং ক্রীড়া কোর্স এবং নারীদের জন্য নানা রকম অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসীদের মাঝে দাওয়াত করার সুযোগ রয়েছে। এর বাইরেও অনেকগুলো বিষয় রয়েছে। চেষ্টা করব আমি আমার মহল্লাতে, আপনি আপনার মহল্লাতে, যেখানেই হোক না কেন দিনের দাওয়াত যেন মানুষের কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের সেভাবে দায়ীর ভূমিকায় কাজ করবার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।